আপনি সুগার মাম্বি, ব্যাপারটা আপনি মানে কিভাবে দেখছেন, বা আসলে কি আপনি তাই? অনেকে অনেক কিছুই বলে, সো আমি দেখছি না ব্যাপার, এটা একেবারে ব্যক্তিগত ব্যাপার। এটা আর তো ব্যক্তিগত রাখেননি। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক পৃথিবীতে কি আর কিছু আছে? আমি একটা ছেলেকে অসম্ভব ভালোবাসি, অসম্ভব। সেটা কি মামুন? অবশ্যই। ওকে, আপনার বয়স এখানে আসছে 36 বছর 4 মাস 29 দিন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ফ্ল্যাশ টক। আজ আমার সাথে যুক্ত হয়েছেন এমন একজন মানুষ আড্ডাতে যাকে আমি, আপনি, আমরা সবাই চিনি। তিনি অত্যন্ত সুপরিচিত একজন মানুষ, যদিও তিনি পড়ি না, তারপরও নাম ব্লু ফেরি। বুঝতে পারছেন কার কথা বলছি? লাইলার কথা। সামাজিক যোগাযোগ মাধ্যমের সব থেকে জনপ্রিয় যদি কোনো প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে টিকটক। যারা টিকটকে সব সময় অ্যাক্টিভ তাদেরকে আমরা বলে থাকি টিকটকার। বাট অনেকেই মনে করি আমরা টিকটকারদের জন্য খানিকটা তিক্ত। আমরা আসলে কি আমরা তিক্ত, নাকি তাদের কাজ নিয়েই আমরা সারাদিন দেখি এবং আলোচনা করতে থাকি? সেই কথাগুলো জানাবো, অনেক আড্ডা হবে, অনেক ফান হবে, এমন অনেক কিছু জানবো যে আমি জানতে চাই, আপনারাও জানতে চায়। তাই তো আমাদের সাথে যুক্ত হয়েছেন আজ তিনি। ওয়েলকাম করছি, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। মানে মিষ্টি একটা মেয়ের সাথে আজ আমার দেখা হচ্ছে। সেই মামারও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, একদম সবার শুরুতে যে জিনিসটা জানতে চাই, আপনার নাম তো লায়লা, নামটা এমনি খুব সুন্দর, সো এই নামের সামনে ব্লু ফেরি কেন দিলেন? সামওয়ান একজন, ওনাকে আমি পানি দিয়েছিলাম, মানে খুব একটা খারাপ মোমেন্টে, মানে খুব অসুস্থতার মাঝখানে পানি খেতে দিয়েছিলাম। তো ওই পানি খাওয়ার পরে উনি যখন অনেকটাই সুস্থ হয়ে গেছেন, তখন উনি বললেন যে আমার মনে হয়েছে যে তখন নীল ড্রেস পরেছিলাম বা এইটা একটা কিছু, হ্যাঁ একটা নীল পরে এসে আমাকে পানি খাওয়ায়, আমাকে লাইফটা দিল। সো ওই জিনিসটা আমার মাথায় খুব রয়ে গেছে। ওই ঘটনাটা আমার কাছে খুব সিম্পল, হয়তো আপনি সবাইকেই পানি খাওয়ান বা অসুস্থতার সময় সেবা যত্ন করেন, কিন্তু ওই ব্লু ফেয়ারি নামটা তখন আমার মাথায় একদম ক্লিক হয়ে গিয়েছিল। এই জন্য যখন আমরা ইউজার নেম ক্রিয়েট করতে চাইলাম, তো তখন মনে হলো যে শুধু লায়লা দিব, শুধু লায়লা নামের অনেকেই আছে, অনেক ফেমাস পারসনও আছে, তো আমি একটু ডিফারেন্ট কিছু দিই, তো ওইটা অ্যাড করে নিলাম। তো এটার সাথে আমারও একটা সুন্দর মেমোরিও আছে, আর নামটাও একটু ডিফারেন্ট হয়ে গেল। আপনার এই যে ঘটনাটা ঘটেছিল কোন সালে বা কত বছর আগে? অনেক আগে। আপনি তখন ছোট ছিলেন? খুব ছোটও না, আচ্ছা মোটামুটি আর কি। তারপর থেকে আপনি হয়ে গেলেন ব্লু ফেরি। আমি হয়ে গেলাম না, ইউজার নেমটা হয়ে গেল। ওকে, ফেরি তো হওয়া যায় না। ফেরি হওয়া যায় না, কিন্তু এই যে ফেরির মতো কিন্তু আপনার জীবন সবাই মনে করে যে পরীর মতো আপনি সবসময় উড়ে বেড়াচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। সবকিছুর ঊর্ধ্বে আসলে যে ব্যাপারটা সবসময় আসে, আপনার নামের সাথে মামুনের নাম। আপনি লাইভে এসে বলেছিলেন যে আপনার বাড়ি মামুনের নামে না লিখে দেওয়ার জন্য সে মারধর করছিল। কথাটা কেন বলেছিলেন? কতটুকু যুক্তি ছিল? ঘটনা কি ছিল? এটা একেবারে ব্যক্তিগত ব্যাপার। এটা আর তো ব্যক্তিগত রাখেননি। যেটা হচ্ছে যে ব্যক্তিগত ব্যাপার, একটা দুর্ঘটনাবশত আমি লাইভে নিয়ে এসেছিলাম হাইপ অফ দ্য মোমেন্টে, এবং লাইভটা খুব কম, কত সেকেন্ড ছিল, 1 মিনিটও ছিল না, 23 থেকে 26 সেকেন্ড ছিল মনে হয়। তো যেটা বলতে চাই যে দুর্ঘটনাটা আমি আর মনে করতেই চাই না, বাট যেহেতু একবার এটা রিভিল হয়ে গেছে, এটা সবসময় মানুষের মুখে মুখে থাকবে। সো আপনি যদি আজ একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা সবাইকে জানিয়ে দেন, এই কারণ, হয়তো নেক্সট লাইফ থেকে আপনি বলতেই পারবেন যে আমি অলরেডি এটা উত্তর দিয়ে দিয়েছি। অলরেডি এটা উত্তর দেওয়ারও কিছু নেই, এটা আসলে মানুষের কাছে যাওয়ারও কিছু নাই, এটা আমরা কখনোই বলতে চাই না। আমাদের সব লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা যাদের দুজনের মধ্যে এমন অনেক কিছু থাকে যেটা সবার জানার দরকার নাই। তার মানে মামুনের নজর আপনার সম্পত্তিতে? এটা আমি বলছি না তো মামুনের নজর আমার সম্পত্তিতে, আমরা ধরে নিলাম, বিকজ আপনি অলরেডি লাইভ করেছেন, আপনি তো অনেক কিছু ধরে নিতে পারেন। হতে পারে তারপর অনেক প্রেসার হয়েছে, আপনি আর এটা বলতে চাচ্ছেন না, বাট তার ডেফিনেটলি আমি এত খারাপ সিচুয়েশন যেটা তখন আমি যেই ওই মুহূর্তে যেটা ফেস করেছি বা রিভিল করে ফেলেছি বা লাইভে চলে এসেছি, সেটা ছিল হাইপ অফ দ্য মোমেন্ট। মানে টাকা পয়সা না দিলে মামুন মারে, এটা তো আমি বলিনি। মিন করেছেন, তাই মিন করলেও ওটা আপনি রেগে গেলে অনেক কিছু গালাগালি করে টোরে তারপরে বাসায় আসেন, কিন্তু তার মানে সম্পত্তি নিয়ে সে আপনাকে মারেনি? এটা তো আমি বলতেই চাচ্ছি না এখন আর। আপনি তো বলে ফেলেছেন। এটা যদি আমি একটা জিনিস কি জানেন, যখন ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটিটা স্টপ হয়ে যায়, তারপরে যখন আপনি আবার ওই ঝগড়ার টপিকটা আপনি অন্য আরেকজনের কাছে শুনে, আপনারা দুজনেই শুনে ফেলেন, তখন দেখা যায় যে আমাদের সম্পর্কটা ভালো থাকলেও এই একটা টপিক মানুষের কাছে শুনে আমাদেরও খারাপ লাগবে, ওরও খারাপ লাগবে, মনের মধ্যে আরেকটা খারাপ লাগা ক্রিয়েট হবে। সেজন্য এই টপিকে আমরা কথা বলতে চাই না। তার মানে মামুনকে হারাতে চান না, সেজন্য সবকিছু সহ্য করতে চান?
আমি মামুনকে তো কখনোই হারাতে চাই না, সহ্য করতে তো হবেই মানুষকে, কাউকে না কাউকে তো সহ্য করতেই হবে। আপনাদের কাছে উত্তরটা পৌঁছে গেছে আমার মনে হচ্ছে। আপনার জীবনের ফার্স্ট লাভ কে? মামুন। আর কেউ না? না। আপনি আপনাকে ভালোবাসেন? কখনো কেউ বলেছে আপনি দেখতে খুব সুন্দর? না। কেউ বলেনি? না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর তার তার দৃষ্টিকোণ থেকে। দৃষ্টিকোণ আপনার দৃষ্টিতে আপনি সুন্দর? আমার দৃষ্টিকোণ থেকে আমি ঠিকই আছি। ঠিকই আছেন, মানে সুন্দর না? আল্লাহ যেরকম বানিয়েছে আই এম হ্যাপি উইথ ইট। ইউ আর হ্যাপি। তাহলে কিছুদিন আগে দেখলাম আপনার প্লাস্টিক সার্জারির একটা ভিডিও, অনেক আলোচনা সমালোচনা। প্লাস্টিক সার্জারি করতে হবে, চেহারার শেপ ঠিক করতে হবে, এই ধরনের চিন্তা ভাবনা মানে কেন আসলো? কেউ বলেছে? কেউ বলেছে, জিনিসটা হচ্ছে যে সবাই নিজেকে আকর্ষণীয় করতে চায়, এবং আমার ক্ষেত্রে আমি যেরকম ছিলাম সেরকম আমার কাছে নর্মালি লাগতো। তারপরেও দেখা গেল যে সবাই চায় যে নিজের পার্টনারের কাছে নিজেকে সুন্দর লাগার ব্যাপারটা থাকতে পারে, বিকজ ও এত সুন্দর, ওর পাশে আমাকে আরেকটু সুন্দর হলে আমার লাইফ পার্টনার যে সে তো সুন্দর দেখতে। কেন আপনি কে সুন্দর বলছেন? কেন আমার কাছে তো আপনাকে বেশি সুন্দর লাগে। ও অনেক সুন্দর, আপনি সামনাসামনি দেখেননি। আচ্ছা, সামনাসামনি ওকে দেখলে মানে কি অনেক সুন্দর মনে হয়? অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক। সেটা আপনার চোখে, সবার চোখে না। যারা সামনাসামনি দেখেছে, আমি ইভেন 0.1%ও শুনিনি যে সামনাসামনি কেউ বলেনি, ছেলেরাও বলেছে তুমি দেখতে অনেক সুন্দর। আসলে সুন্দর, মাশাআল্লাহ, মানে আল্লাহর ক্রিয়েশন যে কত সুন্দর হতে পারে ওকে দেখলে বোঝা যায়। ওকে, আপনি বারবার মামুনকে লাইফ পার্টনার বলছেন কেন? কি বলবো, আপনি সোলমেট বলছেন কেন? অন্য কিছু তো বলতে পারেন। এটাই সবচেয়ে ভালো। তার সাথে আপনার বৈবাহিক যে আবদ্ধ সেটা হয়েছেন? এটা তো আমরা রিভিল করিনি, এটা আমরা রিভিল করব, ততদিন ওয়েট করতে হবে। হ্যাঁ, তো আমাদের দেশে আসলে বিবাহ বর্জিত যে কোনো রিলেশনকে আমরা না বলে থাকি, এবং এটা আমাদের সমাজ এটা মেনে নেয় না, আমাদের আইনও সম্ভবত এটা মেনে নেয় না। তো সেক্ষেত্রে আপনি এখনো রিভিল করেননি, এটা আপনার কাছে মনে হয় না যে একটা? আমার মামুনের কাছে এটা মনে হয়েছে যে এটা আমাদের দর্শকদের জন্য জানা খুব একটা জরুরি না যে আমরা হাজব্যান্ড ওয়াইফ নাকি হাজব্যান্ড ওয়াইফ না। তো যখন এটা মানে আমাদের দুজনের সামর্থ্য হবে এবং সমস্ত কিছু খুব সুন্দর অ্যান্ড স্মুথ হবে, কিন্তু বিয়ে ব্যাপারটা হচ্ছে কি আপু, শুধু দুটো মানুষের মধ্যে না, দুটো ফ্যামিলি এবং দুটো সোসাইটির মধ্যে। বিয়ে করেন নাই? ওই তো বললাম তো আপনাকে, তো এটা এখনই আমরা বলছি না। বিয়ে ব্যাপারটা হচ্ছে দুটো ফ্যামিলি, গ্রেটার ফ্যামিলি, এবং দুইটা ফ্যামিলি যে সোসাইটিতে বিলং করে সেই সোসাইটি রিলেটেড। আপনাদের সোসাইটি মিলে না? আমাদের সব কিছু মিলায় যখন জিনিসটা স্মুথ হবে তখন আমরা সুন্দর করে সবাইকে। দ্যাটস মিন এখন পর্যন্ত স্মুথ না? ডেফিনেটলি না। দ্যাটস মিন এখন পর্যন্ত বিয়ে হয়নি? বিয়ে হয়েছে কি হয়নি সেটা তো আমি বলছি না। স্মুথ হলে, আপনি বারবার বলছেন স্মুথ হলে জানাবেন, বিয়ে করবেন। স্মুথ না তাহলে বিয়ে হয়নি? না না না, জানাবো যে আমাদের রিলেশনটা কি সেটা জানাবো। মানুষ জানে যে আপনারা একসাথে থাকেন, সেটা নিয়ে সমস্যা নাই, কিন্তু বিবাহিত কি বিবাহিত না এটা বলতে সমস্যা। মানুষ কিভাবে জানে যে আমরা একসাথে ঘুমাই না? এখন সেটাও আপনারা ভিডিওতে দেখাতে পারেন না, এটা আমরা দেখাবো না। ওকে, আপনারা দেখাবেন না, ঠিক আছে। ওকে আমি আমার লাইফ পার্টনার সোলমেট বলছি, ও আমাকে সেম বলছে। লাইফ পার্টনার ওয়ার্ডটা, দিস ইজ দ্য হাই টাইম টু মানে মানুষের কাছে লাইফ পার্টনার শব্দটাকে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করার। যাই হোক, এই বিষয়ে আর যেতে চাই না। আপনার জীবনে তো আসলে অনেক সিক্রেট দেখতে পাচ্ছি, সে ফ্যামিলি থেকে শুরু করে বিয়ে নিয়ে শুরু করে সবকিছুই নিয়ে। যেহেতু আসছেন আজকে এখানে, সো আমাদেরকে একটা সিক্রেট বলেন যেটা এখন পর্যন্ত রিভিল হয়নি, আজকে প্রথম রিভিল হবে। ধামাকাদার এরকম কোনো সিক্রেট আমার লাইফে নাই। পুরা জীবনটা সিক্রেটে ভরা, বলতেছে সিক্রেট নাই, বিয়ে করছে কিনা বলবে না, কিভাবে টাকা আসছে বলবে না, বাবা মা কি করে বলবে না, তাহলে কি বলবেন? পুরো জীবনটাই তো তাহলে ফেক বলেন। হ্যাঁ, পুরো জীবনটাই ফেক। হ্যাঁ, পুরো আসলে ভার্চুয়াল জগৎটা কি? ভার্চুয়াল জগৎটা হচ্ছে আপনি যেটা দেখাবেন। অনেকক্ষণ ধরে তো আসলে অনেক প্রশ্ন করছি, কিন্তু এখন মনে হচ্ছে একটু খেলা করা উচিত আপনার সাথে। আমি পারি না এগুলো, মামুন আসলে আপনি মামুনের সাথে করবেন। কোনো ধরনের খেলা হবে না? একদমই না। আমি কি আপনাকে এখন ফুটবল খেলতে বলছি? কিছুই না। আপনি যদি আমাকে বলেন যে চলো তুমি ইয়ে খেলো, যে কি ক্যান্ডি ক্রাশ, ওইটাও খেলতে পারবো। আমিও পারি না, সো এই ধরনের খেলার কথা আমি বলবো না একদম। আমরা যেরকম পারি, সাধারণত এমনি মেয়েরা, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা স্পোর্টস লাভার হয় না, সো আমিও স্পোর্টস লাভার না, এবং আপনি আমার মতো হয়ে গেছে, আমি একেবারে একদম মিলে গেছে। তাহলে এই ধরনের কোনো এমন খেলা খেলবো না যেটা কষ্টকর, সহজ কিছু করব। আপনাকেই খেলতে হবে পরবর্তীতে। আপনি হ্যাঁ, আচ্ছা দেখা যাক দেখা যাবে যে আপনি খেলে দিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, লাগলে খেলে দিলাম। ওকে। সো খুব সহজ একটা খেলা, যেন আপনিও পারেন, আমিও যেন মানে পরে আমাকে না খেলতে হয়। খেলাটার নিয়মটা আমি আপনাকে বলে দিই এবং দর্শক আপনাদেরকে জানিয়ে দিচ্ছি।
খেলার নাম রেখেছি আমরা গেস দ্য ওয়ার্ড, অর্থাৎ আপনাকে ওয়ার্ড গেস করতে হবে। আপনার জন্য একটা হেডফোন রেখেছি, এই রইল আপনার হেডফোন। আপনার পছন্দের একটা গান বাজাবো কানের মধ্যে, আপনি সেই গান শুনতে থাকবেন আর আমি একটা ওয়ার্ড বলবো। আমার মানে লিপ দেখে আপনাকে বুঝতে হবে যে আসলে আমি কি ওয়ার্ডটা বলছি এবং তারপর সেটা আমাকে বলতে হবে। এটা জীবনেও পারবো না আপনি আমি। পারবেন। আর এটা শুনে আমার তো পুরো সাফোকেশন মনে হচ্ছে, মনে হচ্ছে হেলিকপ্টার চালাতে যাব। হেলিকপ্টার চালাতে যাবেন কেন? হেডফোনে তো মনে হয় গানও শুনে। আচ্ছা ট্রাই করি, চলেন। ওকে, আপনার জন্য ফার্স্ট ওয়ার্ড শাশুড়ি। শাশুড়ি হয়ে গেছে। সেকেন্ড ওয়ার্ড ঝগড়া। ঝগড়া ঝগড়া ঝগড়া। গেস করতে থাকেন, বলতে থাকেন যেটা বুঝছেন। ঝগড়া। পারছি না। গেস করেন কি বলছি, গেস করেন। ঝগড়া। পারছি না, একদমই পারছেন না। ওকে, ঘুষি। ঘুষি। রুচি। ঘুষি। ঘুষি। হয়েছে। ঘুষি। রুচি। ঘুষি। পারছি না। ওকে, ব্রেকআপ। ব্রেকআপ। হ্যাঁ, এটা এটা পেরে গেছে, এটা পেরে গেছে। ওকে, ঘেউ ঘেউ। ঘেউ ঘেউ। পারছি না। চুয়াডাঙ্গা। পারছি না। গেস করতে থাকেন। পারছি না। ওকে, সুরসুরি। সুরসুরি। সুন্দরী। সুরসুরি। এটাও পারছি না। গেস করে। আর পারছি না। ওকে, লাস্ট ওয়ান মামুন। মামুন। এটা পেরে গেছেন। ওকে, তার মানে যেটা বুঝলাম, মামুন, শাশুড়ি, ব্রেকআপ, এগুলো সবসময় মাথায় ঘুরে। এগুলো মাথায়, এগুলো আপনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা গেছে। মামুন আমার বডি ল্যাঙ্গুয়েজে কিভাবে আপনি যখন বুঝে গেল? হাসি খুশি ছিলেন মানে আপনি বোঝাতে আমি যাচ্ছেন তো যে ব্রেকআপেও হাসি খুশি ছিলাম। সো খেলাধুলা শেষ, আবারও চলে যায় প্রশ্নে, সবাই অপেক্ষা করছে। আবারও মামুন কেন্দ্রিক প্রশ্ন, কারণ আচ্ছা। আপনার জীবন মামুনময়। জুড়েই সে। হ্যাঁ, মামুনময়। সো তার সাথে কাটানো সব থেকে ভালো মুহূর্ত কি ছিল আপনার? ওর সাথে যে কাটানো মুহূর্তগুলো, এভরি সেকেন্ড এভরি মোমেন্ট সবটাই ভালো। সব ভালো? সবগুলোই ভালো। যখন আপনাদের খুব ঝগড়া চলছিল সেটাও ভালো? সেটা পরে চিন্তা করলে ভালো, ওই মুহূর্তে একটু তখন পরে চিন্তা ঝগড়ার করলে মধ্যে ভালো থাকি। কেন? ভালো বিকজ এটাও একটা লাইফ। লাইফে যে life। শুধু একরকমই চলবে সেরকম তো না। দ্য স্পাইস অফ লাইফ আর কি, Okay. ঝগড়াঝাটি। মামুন শিখিয়ে পাঠিয়েছে না না, খারাপ কথা না বলতে, বললে বাসে গেলে মারবে? ডেফিনেটলি না। ডেফিনেটলি না। ডেফিনেটলি Okay. ডেফিনেটলি না। অনেকেই বলে যে আপনি সুগার মাম্বি, ব্যাপারটা আপনি মানে কিভাবে দেখছেন, বা আসলে কি আপনি তাই? অনেকে অনেক কিছুই বলে, সো আমি দেখছি না ব্যাপারটা, দেখছি দেখছি না। বাট এখন তো দেখতে হবে যে আমি বললাম, সো আপনি শুনলেন। আপনি যেহেতু বললেন তো মানে কি বেসিসে বললেন? আপনাদের বয়সের ডিফারেন্স কিংবা আপনার আর্থিক অবস্থা এবং তার আর্থিক অবস্থা সবকিছু মিলে আমার মনে হয় কি, মানে আমার এই কনসেপ্টের ব্যাপারে খুব একটা আইডিয়া নেই। সুগার মাম্মি ব্যাপারে, সুগার মাম্মি বা সুগার ড্যাডি এই ব্যাপারে আপনি নামটা শুনেননি? শুনেছি অবশ্যই, Okay. ডেফিনেটলি এখানেই আপনার স্টেজেই শুনেছি গতবার। বাট যেটা হয়েছে যে আমার স্টেজে কিভাবে মানে শুনলেন? আপনাদের এই নিউজ ফ্ল্যাশের স্টেজেই Okay. শুনেছি। তার আগে কখনো শুনেননি? তার আগেও শুনেছি, কমেন্টে দেখেছি। Okay. বাট আমি এই ওয়ার্ডটা নিয়ে কখনো ডিগ আউট করতে যাই নাই। বাট আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে যে ওয়াইফকে তো ডেফিনেটলি সবাই আর্থিক সাপোর্ট দেয়, সেজন্য কি হাজবেন্ডটা সুগার ড্যাডি হয়ে যায়? হয় না তো। কিন্তু সেখানে তো একটা আলাদা বন্ধন থাকে, একটা হ্যাঁ, বয়সের তো ব্যাপার সেটা থাকে। 4 বছর তো- থেকে কি আমাদের মধ্যে কোনো বন্ধন আপনি দেখতে পাননি? তো ডেফিনেটলি আপনি তো সুগার মাম্মি না? ডেফিনেটলি না। এই যে এত সুন্দর প্রেম ভালোবাসা, এটা দর্শকদেরও তো দেখানো উচিত। সো আপনার জন্য একটা টাস্ক দিই, আপনি এই মুহূর্তে তাকে একটা কল করেন। এই মুহূর্তে তাকে হ্যাঁ, একটা কল একটা কল করেন, আমরা লাউড স্পিকারে একটু আপনাদের প্রেম শুনি। আমরা এটা ছাড়বো না, আমরা এখন শুনবো। আচ্ছা, এটা না হয় আমরা পরের জন্যই রাখি, আমি জানিও কাজে আছে। কাজে আছে তো কি হয়েছে, আপনিও তো কাজে রয়েছেন। এখন সে ফোন দিলে আপনি ফোন ধরতেন না? প্রয়োজনও তো হতে না পারে। না, সে ফোন দিলে আমি ফোন ধরতে পারতাম না, বিকজ আমার ফোনটা আমি অফ করে রেখে দিয়ে আসছি। Off আমাদের করে কাছে রেখে হ্যাঁ, দিয়েছেন? আমাদের কাছে কাজটা অনেক। তার মানে মামুনের priority। ফোনও এখন অফ? এটা আমি বলতে পারি না, বিকজ আমি তো ঢোকার আগে কথা একবার বলে ট্রাই আসি। করেন, একবার ট্রাই করেন, জীবন তো একটাই। আর আমার মনে হয় না ওর আরে ফোন। হয়ে যাবে, হয়ে যাবে, দেখি, জীবন তো একটাই। দাও তো একটা ফোন। ওকে, আপনি ফোন হাতে নিয়ে লাউড স্পিকারে কল দেন, আমরা দেখি, আমরা শুনি। আই থিংক ওর ফোন অফই আছে। দেখেন, অনও তো থাকতে পারে। আবার অফ থাকা নাম্বারে কল দিয়েন না,
অন যে থাকে নাম্বার সেটাতে কল দিয়েন। আচ্ছা, ওর একটাই নাম্বার। একটাই নাম্বার, ওকে। একটা নাম্বার যাদের তাদের খুব ভালো লাগে, সুইট হয়। এই যে বন্ধ, একবার ট্রাই কর। ওকে, এটা ফ্লাইট মোডে দেওয়া আছে হয়তো। নাম্বার বন্ধ। সো এই যে এইভাবে নাম্বার বন্ধ, মনে করেন এখন আপনার প্রয়োজন পড়তো, তখন কি হতো? আমার এত এইভাবে আমরা সেট করেই যাই যে এই মুহূর্তে এমন কোনো ইমার্জেন্সি হতে পারে না যে আমি কাজের মাঝখান থেকে জীবন তো অনেক সংক্ষিপ্ত। বাট খুব অল্প টাইম এটা, আমি এখনই হয়তো ওর কাছে চলে যাব বা ও আমার কাছে চলে আসবে, এরকম একটা। সো আমার মনে হয় এটাও একটা খারাপ দিক আপনাদের, বাট এটা খুব কমই হয় যে আমি আর মামুন দুইজন দুই জায়গায়। ওকে, এটা যেমন আজকে এটা কত বছরে একবার হলো, আই ডোন্ট রিমেম্বার কত বছরে একবার আমরা এরকম আলাদা হয়ে আসছি। আমরা সবসময় ইভেন যখন ওর সোলো প্রোগ্রাম থাকে তখনও আমি যে বসে থাকি, বা আমার সোলো প্রোগ্রাম থাকলেও ও যেমন পার্লারের প্রমোশন গুলো আপনি হয়তো দেখেছেন, ওখানে তো ওর কোনো কাজ নেই, কিন্তু ও তো আছে সাপোর্ট করার জন্য, বিকজ ওই টাইমে ওর কোনো শিডিউল নাই, মানে ওই টাইমে ও ফ্রি আছে। আমাদের লাইফস্টাইলটাই ডিপেন্ড করে ওর শিডিউলের উপরে। ওকে, সো পুরোটা ওর উপর ডিপেন্ড করছে, ওর উপরে ডিপেন্ড করছে। ওকে, সো ওর কাজকে ও যেরকম প্রায়োরিটি দেয় না কেন, তার চেয়ে বেশি আমি প্রায়োরিটি দেই, বিকজ আমি দেখতে চাই ও ফিউচারে যেন অনেক ভালো একটা পজিশনে থাকে, শাকিব খানের পজিশনে থাকে, বাংলাদেশের পজিশনে। সো মামুন হতে যাচ্ছে ফিউচারে শাকিব খান, আমি চাই, এটা আপনি চান। সো কিভাবে হবে, কি মনে হয়? এই যে বলছি যে ওকে তো অনেক ফোকাসড হতে হবে, অনেক মনোযোগ দিতে হবে, অনেক ডিভোশন লাগবে, অনেক হার্ড ওয়ার্ক লাগবে। মনোযোগ দিলে কি শাকিব খান হওয়া যায়? আসলে কি ওর মধ্যে যে বললাম, ওর মধ্যে কিছু পটেনশিয়ালস আছে শাকিব খান হওয়ার, অনেক পটেনশিয়ালস আছে যেটা সমসাময়িক অনেক নায়কদের মধ্যেই নাই। ও সুন্দর নাচতে পারে, ও সুন্দর অভিনয় করতে পারে, ওর ফোকাস সুন্দর, ও ক্যামেরা ফ্রেন্ডলি, এন্ড ও জিনিসগুলো বুঝে, অ্যাক্টিং গুলো বুঝে। ওর যেটা বাকি আছে সেটা হচ্ছে যে ও একটু বাচ্চা বাচ্চা দেখা যায়, মানে কোনো নায়িকার সাথে ফিট ইন হইতে গেলে শিশু শিল্পীর মতো লাগবে আর কি। ওইটা আরেকটু এজের সাথে। ওকে, আসলে শিশু শিল্পী না, ডেফিনেটলি না। ওকে, সো এমনি দেখতে বাচ্চা বাচ্চা, একটু দেখতে বাচ্চা। আপনি যে বললেন যে আসলে ওর মধ্যে এমন অনেক গুণ আছে যেগুলো বর্তমানে যারা ইন্ডাস্ট্রিতে অনেকের মধ্যেই নেই। সো কাদের মধ্যে নেই, আপনি কি দেখছেন যে কাদের মধ্যে নেই যেটা ওর মধ্যে আছে? আমি আসলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি শাকিব খান ভাই ছাড়া অন্য কারোর মধ্যেই দেখছি না যে ওই এক্স ফ্যাক্টরটা আছে। এক্স ফ্যাক্টর বলে একটা কথা আছে, এটা মামুনের ভিতরে আছে। এটা মামুনের ভিতরে আছে। এটা কি আপনি বলছেন নাকি সবাই বলে? ওর যতগুলো ফ্যান বেজ আছে, ওর 20 মিলিয়ন ফলোয়ার্স আছে টোটাল সোশ্যাল মিডিয়াতে। সো 20 মিলিয়ন ফলোয়ার্স তো আর এমনি হয়নি, কিছু দেখে না হয়েছে। শাকিবের সাথে তুলনা করা, এবং তুলনা করছি না, আমি ওনাকে আইডল হিসেবে রাখছি মিডিয়া ইন্ডাস্ট্রিতে। ওকে, দ্যাটস মিন আমাদের মিডিয়াতে অন্যতম আরেকজন ভাইরাল নায়ক জায়েদ খানের মধ্যেও সেই পটেনশিয়ালিটি গুলো নেই যেগুলো আছে। আমি জায়েদ খান ভাইয়ের কোনো দেখিনি আসলে, মানে ওনার যে কোনো সিনেমা আছে মানে আমি জানি না। আমি ওনাকে সোশ্যাল মিডিয়াতে ওনার প্রেজেন্স দেখেছি, উনি এন্টারটেইন করে মানুষকে, কিন্তু নায়কের মতো আমি কোনো আসলে দেখিনি। আছে হয়তো, উনি সিনেমা না করলে তো আর নায়ক হবে না। হ্যাঁ, ডেফিনেটলি উনি কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে একটা। আচ্ছা, তো দেখা হয়নি আর কি। তো দেখা হয়নি, আমাদের সামনে ওভাবে পড়েনি, তার মানে অতটুকু ইয়েটা নাই ওনার, প্রেজেন্সটা নাই ওনার। দ্যাটস মিন অন্য যারাও আছে তাদের মধ্যে হয়তো পটেনশিয়ালিটি আছে যেটা আপনি হয়তো দেখেননি এখন পর্যন্ত। যেমন ধরেন আমার খুব পছন্দের একজন নায়ক হচ্ছে সিয়াম। হ্যাঁ, তো সিয়াম ভাইকে আমার খুব ভালো লাগে, ওনার অ্যাক্টিং খুব ভালো লাগে। বাট সিয়াম ভাইয়ের মধ্যে আমার মনে হয়েছে যে মামুনের ক্ষেত্রে যেটা আছে যে ডান্সটা সে খুব ভালো পারে সিনেমাতে, যেটা অনেক জরুরি। সিয়াম ভাইয়ের ওইটা একটু ব্যাক ফুটে আছে। তো সিয়াম আহমেদ মামুনের চেয়ে নাচ কম পারে বলবো না, ওনারটা উনি হয়তো ওইটার দিকে মনোযোগ দেন না। উনি হয়তো চারিত্রিক যে ব্যাপারটা আছে, যে চরিত্র অভিনয় বলে না, ওইটার দিকে হয়তো বেশি ক্যারেক্টার প্লেটা করতে পারে ভালো, তাহলে সেটা মামুন পারে না। সেটাও পারে ডেফিনেটলি, সেটাও পারে। শুধুমাত্র নাচটা সিয়াম ভাই পারে না। আমার মনে হচ্ছে যে নাচটা সিয়াম ভাই অতটা অ্যাটেনশন দেন না। ওকে, নাচে সিয়াম ভাই অতটা অ্যাটেনশন দেন না, কিন্তু সিয়াম ভাইয়ের আমরা কিন্তু একটা মিউজিক ভিডিও দেখেছিলাম বন্ধুরে, সেখানে কিন্তু সিয়াম ভাই বেশ ভালো নেচেছিল। হ্যাঁ, ওইটা আমার ওই সময় কিন্তু সিয়াম ভাই অনেক ভালো নাচছিল। সিনেমাতে দেখিনি তো ওভাবে, একটু দেখেছি পূজা চেরির সাথে যখন নাচলেন একটু, বাট
আই থিংক মামুনের কাছে একটু আই পিছিয়ে থিংক আছেন। আপনার সিয়াম ভাইয়ের অন্যান্য সিনেমা ইভেন তার নাটকগুলো দেখা উচিত। হ্যাঁ দেখি, আমি সিয়াম ভাইয়ের বিগ ফ্যান। ওকে, বিগ ফ্যান। সো একটু বলেন তো উনার প্রথম নাটকের নাম এগুলো কি ছিল? বলতে পারি না আমি। বলতে পারেন না? আমি বিগ ফ্যান। আমি যে বললাম না যে আমি সিনেমা বা নাটকের 2-3 মিনিটই দেখি, আমার ধৈর্য খুবই কম। আমার সমস্ত ধৈর্য শুধু মামুনকে ঘিরেই, বাকি দুনিয়ার কোনো কিছু ব্যাপারে। বিগ ফ্যান হলে যেটা হয় যে বিগ ফ্যান মানে আমার সামনে যখন 3-4টা নাটক আসবে, আরিফিন শুভ ভাইয়ের নাটক আসবে, সিয়াম আহমেদের নাটক আসবে, তাহসান ভাইয়ের নাটক আসবে, তখন আমি 3টা থেকে আমি সিয়াম ভাইয়ের নাটকটাই 2-3 মিনিট। শুভ ভাইয়ের কথা বললেন, সো শুভ ভাইয়ের সাথে মামুনের কি? শুভ ভাই তো আসলে অত ইয়ে করে সিনেমাতে যাচ্ছেন না। ওনার হয়তো অন্য ক্যারিয়ার প্ল্যান আছে বা ওনার হয়তো অন্যরকম চরিত্র করার প্ল্যান আছে, বাট কমার্শিয়াল মুভি বলতে যেটা বোঝায় যে দর্শকরা, সাধারণ পাবলিকরা শাকিব খানের নাম শুনেই সিনেমা হলে চলে যাবেন। হ্যাঁ, আরিফিন শুভ ভাইয়ের নাম শুনে সিনেমা হলে ওই যারা আম জনতা যারা আছে তারা হয়তো চিন্তা করবেন যে নায়কটা কে বা কিছু, ওই স্টেজে এখনো উনি ওইভাবে আসতে পারেনি। বাট আরিফিন শুভ ভাইয়ার কাজে অনেক ভালো। আপনি বারবার করে বলছেন তার পার্সোনালিটি আপনাকে মুগ্ধ করেছে, তার স্পিড আপনাকে মুগ্ধ করেছে। এটা তো অন্য মানুষের ভিতরেও আছে, অন্য অনেক মানুষের আছে যারা ফেমাস, যাদের পার্সোনালিটি অনেক স্ট্রং, যারা অনেক বেশি স্পিড আপ, যারা অনেক বেশি স্টেবল। সো যদি আপনার সামনে মামুনের মতো আরো 3-4 জন আপনার বয়সী বা আপনার চেয়ে বড় বা স্বনামধন্য মানুষেরা থাকতো, তখনও কি আপনি মামুনকে বেছে নিতেন? এখন প্রথম কথাটা অবজেকশনেবল, সেটা হচ্ছে মামুনের মতো বাচ্চা ছেলে। মামুন কিন্তু মোটেও বাচ্চা ছেলে না, ওর যথেষ্ট এজ আছে। আপনার কাছে বাচ্চা ছেলে? আমার কাছে বাচ্চা হোক বা যাই হোক, আপনি আপনার হাজবেন্ডকে, আপনার বয়ফ্রেন্ডকে আপনি বাবু ওই সেই বলে আদর করে ডাকেন, তাই বলে বাচ্চার বয়সের কাউকে বিয়ে করব? সেটা বাচ্চার বয়স বলে কথা না। যেটা বলছি যে ও বাচ্চা ছেলে আমি হিসেবে দেখি না, আমি অ্যাজ অ্যান অ্যাডাল্ট দেখি। আর হচ্ছে যে ওর এজ আছে, মানে ওকে দেখতে বাবুদের মতো দেখা গেল, হি হ্যাজ অ্যান এজ, যেটা মানে তার বয়সের দিক দিয়ে ঠিক আছে। আর যেটা আপনার, তার বয়স কত? তার বয়স যতই হোক ওটা ঠিক আছে। মানে আমরা তাহলে একটু বয়সটা শুনি একটু ব্যালেন্স করি। আপনার কোশ্চেনের মাঝখানে আরেকটু জানি কি ছিল? বয়সটা বলেন, তারপর কোশ্চেনটা বলছি। এই যে বললাম তো, হি ইজ অ্যান অ্যাডাল্ট। এবং বয়সটা বলেন। এই যে যুবক বলতে যা বোঝায়, 25 যুবক, 30 যুবক, ওই রকমই আপনাকে ধরে নিতেই হবে। 25-30 ওর বয়সটা তার আমি রিভিল করতে পারি না। আপনি যখন ওর আপনার সাথে ওকে নিয়ে আসবেন তখন ও বলবে। তা আপনারটা রিভিল করে যান। আমারটা কেন বলবো? আমরা অনেক বড় বড় সেলিব্রিটিদের কিন্তু গুগলে বয়স খুঁজে পাই, অনেক বড় বড় স্টার। আপনি হয়তো আমারটাও খুঁজে পাবেন, তাহলে গুগলে খুঁজতে হবে। করে নিন। এখনই গুগল করছি আপনার বয়স দেখি কি পাই। কি লিখে সার্চ দিব বলেন? ব্লু ফেরি লাইলা লিখে দেন, ব্লু ফেরি লাইলা। ঠিক আছে, দেখি। ওকে, আপনার বয়স এখানে আসছে 36 বছর 4 মাস 29 দিন। সত্য? কাছাকাছি কাছাকাছি সত্য। ওকে, কাছাকাছি সত্য বলতে একটু বেশি আপনার কাছাকাছি, মানে কাছাকাছি আপনি অ্যাপ্রক্সিমেট। ওকে, অ্যাপ্রক্সিমেট ধরলাম। সো আমি ধরে নিলাম আপনার বয়স হচ্ছে 36, যেহেতু এখানে দেখাচ্ছে 40 ধরে নিলাম। ধরে নিতে পারেন, আপনি যেটা ধরে নেন, আমার কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন মামুনের বয়সটা আমরা দেখি গুগলে আমরা পাই কিনা। সেখানে তার বয়স আসছে 19 বছর। না, ও এত টিনেজার না। এতটা টিনেজার না? তাহলে কত? এতটা টিনেজার না, যেটা বলছেন। শকিং যে সে 19 বছর। হ্যাঁ, এতটা ছোট বাবু না। 36 to 19 ইটস শকিং। সো কত? এই যে বললাম এতটা বাবু না আসে, সে তো অবভিয়াসলি আন্ডার 30। কিছুটা সিক্রেট তো লাইফে রাখতেই হয়। সবকিছু রিভিল করে ফেলে আপনারা তার পরে আমাদেরকে দেখবেন না, ইন্টারেস্টটা পাবেন না। কেন ইন্টারেস্ট পাবো না? কি হলো, সব তো জেনেই ফেললাম। সো লাইফে কিছু না কিছু সিক্রেট রেখে দিই। কেন ইন্টারেস্ট পাবো না? আরো বেশি ইন্টারেস্ট পাবো এই যুক্তি নিয়ে। এটা কোনো যুক্তি হলো না। সো এটা একটা সিক্রেট। ওকে, আপনার কাছে। সো এই সিক্রেটটা আশা করছি দর্শক কখনো রিভিল হবে, আপনারা জানতে পারবেন না, আমি জানতে পারবো। আই গেস আমি আমার এই দায়িত্বটা আমার অন্য কোনো হোস্টকে হ্যান্ড ওভার করে দিলাম এই অনলাইনে, যে আমাদের এজ কত। এক্স্যাক্টলি। আমি যেহেতু পারলাম না, আমি যেহেতু ব্যর্থ। অনেকেই বলে আপনারা মা ছেলে এই যে বয়সের ব্যাপারগুলোতে, এই বিষয়টা নিশ্চয়ই শুনেছেন, কমেন্টে দেখেছেন। তখন কি মনে হয়? কিছুই মনে হয় না। তা আপনার অলওয়েজ ব্ল্যাঙ্ক থাকেন আপনি? আমরা কমেন্টগুলো যখন পড়ি আমরা খুব এনজয় করে পড়ি, যে লোকজন গালি দিচ্ছে, বিকজ লোকজন আমার পুরো ভিডিওটা দেখেছে। আচ্ছা, মোস্ট অফ দ্য ক্ষেত্রে কোন গালিটা লোকজন সবথেকে বেশি দেয়? সুগার মাম্মি। সেটা আপনি গালি হিসেবে দেখছেন? আমি গালি হিসেবেই দেখছি, এটা তো ভালো কিছু চিন্তা করে বলছে না। হ্যাঁ। তো আমি খুব এনজয় করি, বিকজ হচ্ছে যে আমাদের কন্টেন্টটা বা আমাদের ছবিটা বা কোনো কিছু সে পুরোটা দেখেছে এবং পুরোটা দেখে তারপরে সে একটা কমেন্ট করেছে বা তার নিউজ ফিডে এসেছে, তার মানে হি ইজ ইন্টারেস্টেড অ্যাবাউট আস। সাপোর্ট সিস্টেমের একটা বড় অংশ হচ্ছে টাকা। আমরা শুনি থাকি যে আপনার অনেক টাকা,
আপনার এই এত এত টাকা কিভাবে আসে? আপনার ইনকাম সোর্স কি? শুনলেন কিভাবে? সবাই বলে। সবাই কিভাবে জানলো? এই যে আমি তো সেটা জানি না, তো আপনি বলবেন। আমি তো কোনোদিন বলিনি। আপনার লাইফস্টাইল দেখে মনে হয় আমার লাইফস্টাইলটা কি দেখেছেন? এই যে আপনি আরেকটা মানুষকে সাপোর্ট করতে চান, তার সাপোর্ট সিস্টেম হতে চান। সাপোর্ট সিস্টেম বলতে বোঝাচ্ছি যে একটা লাইফ পার্টনারকে সাপোর্ট করবে, সেটা মেন্টালি হোক, সোশ্যালি হোক, ফিনান্সিয়ালিও হতে পারে, হবে যেহেতু লাইফ পার্টনার। সো সেইভাবে তো সবাই, সেও আমাকে সাপোর্ট করছে। তো আপনার মাসিক ইনকাম কত? আমি কখনো কাউন্ট করিনি। আমি বাবা মার হোটেলে চলি। বাবা মার হোটেলে চলেন? এখন তো আপনি কাজ করছেন ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, বাট এগুলো আমার শখ, এগুলো আমার প্রফেশন না বা ইনকাম সোর্স না। ওকে, সো আপনার ইনকাম সোর্স কোনটা? কিছুই না, বাবা মার হোটেলে চলি। তো আপনি বাবা মার হোটেলে চলে আরেকটা মানুষকে বাবা মার টাকা দিয়ে সাপোর্ট করতে চান? না, ও ওর টাকাতেই সাপোর্ট হচ্ছে। ও তো নিজে আপনি এখন পর্যন্ত তাকে কোনো প্রকার আর্থিক সহায়তা করেননি? যখন দরকার তখন করেছি, অবশ্যই করেছেন। যখন করেছেন সেই টাকা তখন কোথা থেকে এনেছেন? আমার যেই বাবা মার সাপোর্টে যেই টাকাটা আছে সেটা থেকে এনেছি, বাবা মার কাছ থেকে। সো বাবা মার কাছ থেকে যখন টাকাটা নিলেন, বাবা মা কিছু বলেনি? এই যে বললাম, এই রিলেটেড তো কোনো কথাই আমি বলবো না, পার্সোনাল ইস্যুস গুলো। দ্যাটস মিন বাবা মা আপনার সাথে মানে খুব একটা খুশি না এমন কিছু? এটাও বলবো না। দ্যাটস মিন খুশি না? এটাও বলছি না আমি। বাবা মা রিলেটেড কিছু আমি বলছি না। বলছেনই না। আপনি অস্থির হয়ে উঠেছেন, যদি আপনি শান্ত, একটু ধাঁধা খেলতে চাই আপনার সাথে। আমি খেলতেই চাই না। খেলতেই চান না? খেলতেই চাই না। ধাঁধা আগে থেকেই সারেন্ডার। ধাঁধা আমি দেখিও না, স্কিপ করে যাই। এইভাবে তো হয় না। আপনি মামুনের জন্য রেখে দেন, ও আসলে খেলবে না। মামুনের জন্য আলাদা তুলে রেখেছি। দর্শক, এখন কিন্তু আপনাদের ব্লু ফেরি লায়লা ধাঁধার উত্তর দিবে। সে কয়টা উত্তর পারে আপনারা একটু কাউন্ট করে রাখেন এবং দেখি আপনি কয়টা পারেন। হ্যাঁ, ঠিক আছে, শুরু করব। প্রথম প্রশ্ন, মানুষ কখন নিজের গালে নিজে চড় মারে? পারছি না। শোয়ের শুরুতে আমার সাথে ঘটেছিল এই ঘটনাটা। একদমই মাথায় না, আমি কি বলবো, সত্যি। উত্তর বলে দেব? বলে দেন, উত্তর বলে দেন। নিজের গালে যখন মশা আসে, ও তো গালে থাপ্পড় দিতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 10 কেজি তুলা তুলতে পারে না? ছোটবেলায় আমরা এই জিনিসটা নিয়ে খেলি। আমাকে যদিও কোনো প্রকার মানে হিন্ট দিতে নিষেধ করেছে, আমি আপনার জন্য দিয়ে দিচ্ছি। না, আপনি আমাকে হিন্টস দিয়ে ডাইরেক্ট বুঝায় বললে আমি হয়তো বুঝবো না। কে তুলতে পারে? সিসো? না, জানি না। একটু ভাবেন। ছোটবেলায় আমরা এই ব্যাপারগুলো নিয়ে খেলতাম। পাল্লা? না, জানি না। আপনি বলে দেন। আর একটু চেষ্টা করেন। আমরা ছোটবেলায় কি খেলতাম না, ওই স্পেসিফিক জিনিসটা আমরা হাতে পেলে খেলতাম। ছোটবেলায় আমাদের সবার স্টিলের আলমারি থাকতো, সো স্টিলের আলমারির সামনে দাঁড়ায় দাঁড়ায় আমরা ওটা নিয়ে খেলতাম। না, বলতে পারছি। গ্রিলের সামনে দাঁড়ায় দাঁড়ায় খেলতাম। এরকম কিছু খেলিনি আমি। কিছু খেলেন না। ওকে, আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন? এখন আপনি কি পড়ালেখা? না, পড়ালেখার কিছু না। আমি তাহলে আপনার সাবজেক্টের সাথে রিলেট করে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। হিউম্যান রিসোর্স নিয়ে পড়েছেন। সো নিশ্চিত ছোটবেলায় আপনি বিজ্ঞান পড়েছেন স্কুলে থাকতে। বলা হতো যে পৃথিবীর ম্যাগনেটের কথা বলছেন? এক্স্যাক্টলি। ও মাই গড, আমি এত ঘুরিয়ে বলছি তখন বুঝছেন, সোজাটা বুঝছেন না। ও মাই গড। ওকে, পরের প্রশ্ন আপনার জন্য। সে এমন রসিক চান, নাকে বসে ধরে কান। এটা কি? এটা একটা জিনিস, অনেকের প্রয়োজন হয়। প্রাণী না, বস্তু, জিনিস। আবার বলেন। সে এমন রসিক চান, নাকে বসে কানে ধরে। আল্লাহ, এটা কি জানি না। আচ্ছা, আমি আরেকটু স্পেসিফিক্যালি আপনাকে বোঝায় বলি। আমরা আমাদের এই মুখমণ্ডলের কোনো একটা অংশে সেটাকে পড়ি। কেউ সৌন্দর্য বর্ধনের জন্য পড়ে, কেউ প্রয়োজনে পড়ে। নাকফুল তো নাকে, কানের সাথে তো ইনক্লুডেড না। মাছি আমরা কি সৌন্দর্য বর্ধনের জন্য পড়ি? জানি না, বলে। সৌন্দর্য বর্ধন কিংবা প্রয়োজন, আমরা এটা পড়ে থাকি। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এটা অনেক সাবধানে রাখতে হয়, নাহলে ভেঙে যেতে পারে। এটা আমরা ভ্যাকেশনে গেলে পড়ি, আমরা বাইরে ঘুরতে গেলে পড়ি, আমরা এটা মাঝে মধ্যে ঘরের ভিতরেও পড়ি। যার প্রয়োজন পড়ে সে ঘরেও পড়ে। কেউ টিভি দেখার সময় পড়ে, কেউ বই পড়ার সময় পড়ে, কেউ সূর্যে গেলে পড়ে। সানগ্লাসের কথা বলছেন? চশমা, সানগ্লাস, এক্স্যাক্টলি। ও মাই গড, এমনটা তো হওয়া উচিত না।
আমাকে আমাকে আইকিউ টেস্ট দিতে যে বেচারি নিজেই আইকিউ টেস্ট দিয়ে ফেলতেছে পুরোটা। ওকে হ্যাঁ আমি অনেক কিছু বলে ফেলছি। ওকে নেক্সট কোয়েশ্চেন, শুতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কালিদাস পণ্ডিত বলে যা বুঝেছো তা নয়। এগুলো কই থেকে মানুষ বসে বসে একটু ভাবেন যে শুতে গেলে দিতে হয়, যখন আপনি ঘুমাতে যান, রাত্রের কথাই যদি বলি যে ধরেন ঘুমাতে গেছেন তখন দিতে হয়, না দিলে ক্ষতি হয়, কি সেটা? দরজা লক করার কথা বলছেন? এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা আমাদের বাসার দরজা কখনো লক করি না জানেন? কখনো লক করেন? কখনো লক মেইন গেটও লক করেন? কোনোদিন না। তাহলে কিভাবে থাকেন? খোলা থাকে। খোলা থাকে নিচের গেটও? নিচের বাড়ির গেট ওটা হয়তো ওটাও খোলা থাকে, ওটাও রাতের খোলা বেলা থাকে। হয়তো লক থাকে, কিন্তু আমাদের রাতের বাসার বেলা লক হ্যাঁ, থাকে, বাসার দরজা অলওয়েজ কিছু খোলা না থাকে, কিছু লক লক থাকতেই হয়, না হলে তো চোররা ক্ষতি হয়। চলে আসবে, ক্ষতি হয়। ওকে নেক্সট কোয়েশ্চেন, বিয়ের পর মেয়েদের কি বেড়ে যায়? প্লিজ বুদ্ধি দিয়ে বলবেন। বিয়ের পর মেয়েদের কি বেড়ে যায়? লাইফে একজন মানুষ বেড়ে যায়। লাইফে একজন মানুষ বেড়ে হ্যাঁ, যায়? husband। এটা কি বোঝা হিসেবে দেখছেন? লাইফে একজন মানুষ ও, বেড়ে এটা কি যায়? বোঝা হিসেবে বলছেন আপনি? না, দায়িত্ব বেড়ে যায়। দায়িত্ব, এক্স্যাক্টলি দায়িত্ব। ওয়াও ওয়াও ওয়াও, মানে আপনার বুদ্ধি আছে, জাস্ট কাজে লাগাতে চান না। একদমই চাই না আইকিউর ক্ষেত্রে। ওকে, কোন জিনিসটা প্রথমে টিপতে হয় পরে খেতে হয়? টিপতে হবে কেন? টিপতেই হবে, প্রথমে টিপতে হবে তারপর খেতে হবে, না টিপে কেউ খায় না। অনেক সময় দেখেছি আম ওইভাবে টিপাটিপি করে খাইতে হয়, জুস টিপে করে খায় যায়। ওকে ওইটা। ওকে, হ্যাঁ, বাট আর 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 তো আর দেখি কি নাই। খেতে হয়? ধরেন আম নিলাম, আর কি খেতে হয়? আমি আমি আমার কাছে আরো আমি। অনেক কিছু আছে টিপে খেতে হয়। কি সেটা হতে পারে? জুসি কোনো ফ্রুট হইতে পারে, আমি জানি না। জুসি কিছু না, আমি যেটার উত্তর খুঁজছি সেটা জুসি কিছু না। মা মনে হয় প্রেম করলে মোস্ট অফ দা মানুষ খায়। জানি না। একটু ভেবে দেখেন, প্রেম প্রেম করলে করিনি কি তো। খায়? মামুনের সাথে প্রেম করেননি? না, ওইভাবে প্রেম করি নাই যে মানে এখনো একেবারে প্রেম নেই আপনাদের? যেইভাবে আপনি বুঝাচ্ছেন ওভাবে নেই, ভাবে নেই, কোনো ভালোবাসা নেই? ওইভাবে প্রেমের রিলেশনটা হয়নি। ওকে, মানে এখন পর্যন্ত কোনো মানে ডেটে আপনাদের যাওয়া, এই করা সেই Okay. করা, বা যেটা বলছেন প্রেমিক প্রেমিকারা খায় ওইভাবে তা আপনি কখনো আপনি হয়নি। মামুনের সাথে না খান, অন্যরা অন্যরা হয়তো খায়, আপনি খান হ্যাঁ, হয়তো হয়তো। অন্যকে খায়, কি সেটা? বলতে পারছি না, আরেকটু বলেন আপনি, আরেকটু ক্লু দেন। আর কি ক্লু দিব? সুন্দর করে আচ্ছা, বলেন। ওইটার রং যদি বলি, তো রং একটু বাদামি কালারের হয়। বাদাম। এক্স্যাক্টলি, উত্তরও বলে দিয়েছিলাম, বাদামি কালারের হয়, সো অবভিয়াসলি বাদাম। একটা মানুষ যতই ফর্সা হোক না কেন, তার একটা জিনিস সবসময় কালোই হয়, সেটা কি? এটা জানি, এটা জানি। কি? ছায়া। ছায়া? ছায়া না, তাহলে আপনার শরীরেই আছে, ছায়া কালো হয় না, ছায়া ছায়া কালার হয়। ছায়া, ওটা তো কালোই। ওটা গ্রে। ও আচ্ছা, তাই নাকি? ওটা আজকে grey। দেখতে হবে। হ্যাঁ। আইল্যাশ কালো হয়, আইল্যাশ অলওয়েজ কালো ধরে হয়। নিতে পারি, হ্যাঁ, চুলও বলতে আমি পারতেন। অনেক মানুষ দেখেছি যে যাদের আইল্যাশ, চুল গোল্ডেন কিন্তু আইল্যাশটা কালো। আপনার অ্যানসারটা কি? চুলি। চুল। আচ্ছা, সো আইল্যাশও আমাদের পারে। দেশের প্রেক্ষাপট থেকে এইটাই হয়, কালোই হয়। অনেকে কালার করে, হয়তো গোল্ডেন colour করে। করে, হ্যাঁ। মামুনের চুলের কালার কি? অনেক সুন্দর একটা কালার। কি কালার? এখন হচ্ছে রোজ গোল্ড। রোজ গোল্ড। হ্যাঁ, আচ্ছা, rose gold আইফোনের and- সাথে ম্যাচ করে কালার করেছে। হ্যাঁ, সো ফানি, ম্যাচ করে কালার করেছে। ওকে, ছেলেদের থাকে ভেতরে, মেয়েদের থাকে বাহিরে, কি? কি থাকবে? ছেলেদের ভেতরে থাকে, আরেকটু স্পেসিফিক্যালি যদি বলি, ছেলেদের এটা সবসময় প্যান্টের ভিতরে থাকে, আর মেয়েদের অলওয়েজ এটা Bag। প্যান্টের বাইরে থাকে। Money মানি bag। ব্যাগ। ও রে, সেই কোশ্চেন কেউ লিক করে দিচ্ছে সাইড থেকে? না, কে লিক করবে? কেউ কি লিক করতেছেন? কেউ প্লিজ লিক করিয়েন না তো। ওকে, যাক, আপনি অনেকগুলো ধাঁধার মধ্য থেকে সবথেকে ডিফিকাল্ট ধাঁধাগুলো পেরেছেন। দ্যাটস মিন আপনি ইচ্ছে করে ডিফিকাল্ট যেগুলো ইচ্ছে করে না, আমি ওগুলো- ধাঁধার পার্টে যাইতেই চাই না। ভাই, নেক্সট কেউ ইন্টারভিউতে ডাকলে আমাকে ধাঁধা জিজ্ঞেস করবেন না। বেশি বেশি ধাঁধা জিজ্ঞেস করবেন, আটকানোর এটাই সুযোগ। ওকে, যাই হোক, ধাঁধা শেষ, আবারও আমরা আমাদের কথায় ফিরে যাই। আপনার এবং মামুনের একসাথে ফিউচার প্ল্যান কি? আমার এবং মামুনের একসাথে ফিউচার প্ল্যান হচ্ছে আমরা ভালো থাকবো, এটাই। শুধু ভালোই শুধু থাকবেন? ভালোই থাকবো, এটাই। আর কর্ম নিয়ে? কর্ম নিয়ে তো ওরটা ওকে ফোকাসড হতে হবে, আপনি কিছু করবেন না? আমারটা ওরকম কিছু না, আমারটা হচ্ছে টাইম পাস। ওকে, তার মানে আপনি তার পরিচয়ে বড় হতে চান এখন? না, আমি তার পরিচয়ে বড় হতে চাই এরকম কিছু না, আমার তো আলাদা পরিচয় আছেই, সবসময়ই ছিল। তো আমি যেই পরিচয়ে বিলং করি, ওইটা নিয়ে আমার কোনো আনহ্যাপিনেস ছিল না, বাট আমার কোনো এইমও নাই, মানে ওর মতো এইমও নাই যে আমি নায়িকা হব বা সিনেমাতে নামবো বা মডেলিং বাট করবো। পরিচিতির ইমটা তো এখন নিশ্চয়ই হয়েছে, যেহেতু কাজ করছেন, কে চায় প্রমোশন থেকে পিছিয়ে থাকতে? আমার যেটা হয়েছে যে ওর
সাথে আমাকে লোকজন দেখুক, এটাই আমি ভালো ফিল করি। ক্যামেরা মিডিয়া অনেক খারাপ জায়গা, একবার এখানে যে চলে আসে তার আর কখনো মানে পেছনে যেতে ইচ্ছে করে না। তো আপনি কি এরকম কখনো হবে যে পেছনে যাবেন না তো? পেছনে যাব নাকি যাব না এটা সময় নির্ধারণ করে দিবে। আমি যদি অন্য কিছু নিয়ে বিজি হয়ে যাই বা অন্য কিছুতে ইন্টারেস্ট খুঁজে পাই, আমার যেটা হয় যে কোনো কিছু নিয়ে আমি অনেক দিন থাকি না। সেক্ষেত্রে মামুনের ভালোবাসা নিয়েও কি অনেক সময় থাকতে চাবেন না? আছি, অনেক সময় আছি। এই একটা জিনিস আমার জীবনে এক্সেপশনাল, একটা জিনিস বাকি সবগুলো বাকি যেমন আমার খুব গার্ডেনিং শখ হলো, আমি 2 বছর অনেক গার্ডেনিং করলাম, অনেক গাছ লাগালাম, বিদেশ থেকে গাছ নিয়ে আসলাম, যেখানে যাই জঙ্গলে যাই বা গাছ আনার জন্য গ্রামে যাই, সব করে করে গার্ডেন করে ফেললাম, তারপরে আমার আর শখ চলে গেল। আশা করি মামুনের ক্ষেত্রে এমনটা হবে না। এতদিন ধরে যখন হয়নি, ইনশাল্লাহ হবে না। মামুন একেবারেই আলাদা, ওটা ও আমার লাইফে একেবারে এক্সেপশনাল। ওকে ওকে ওকে, ঠিক আছে। আমরা কথাটা মিডিয়াতে থেকে যাচ্ছে, দেখা যাক কতদিন এই কথাটার সাথে আমরা একমত থাকতে পারি। পরিবারে কে কে আছে? আমার আর মামুনের পাবলিক প্রোফাইলে আমি আর মামুনি আছি। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে যারা থাকার কথা তারাই আছে। তাদের কথা জানতে চাই। যেটা হয়েছে যে সেটাই আমি পাবলিক করতে চাই না, বিকজ আমার ওটা পার্সোনাল লাইফ, যেটা মিডিয়ার একেবারেই বাইরে। আর এখানে কি নিয়ে আসছেন? বলবেন বাপ আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, এটা বলার কিছু নাই। যারা পরিবার মেম্বার, যারা আল্লাহর রহমতে বেঁচে আছেন, তারা সবাই। তার মানে চেপে কথা বলছেন? এটা বলবোই না আমি। চেপে কথা বলছেন, অনেক কিছু আটকে রাখছেন। ওই তো চেপে কথা বলছেন, অনেক কিছু আটকে রাখছেন, জানাতে চাচ্ছেন না। তার মানে এখানে একটা রহস্য আছে। এটা রহস্যটা আমি আপনাকে বলেই দিই, রহস্য না। যেহেতু মামুন রিলেটেড আমি আপনার সাথে গল্পই করছি, মামুনের পুরো ফ্যামিলিটাই কিন্তু পাবলিক। মানে ও পাবলিকলি ওর ফ্যামিলিকে এক্সপোজ করে আসছে প্রথম থেকেই। সেই হিসেবে সে আমাকেও এক্সপোজ করেছে। হ্যাঁ, আমি কিন্তু সোশ্যাল মিডিয়া পার্সন ছিলাম না। সো ওর লাইফস্টাইল, ওর ফ্যামিলি, ও সবকিছুই পাবলিক। সেখানে আমি পাবলিক ফিগার তো কখনোই ছিলাম না, ওর সাথে এক্সপোজ হওয়ার কারণে চলে আসি। বাট আমার ফ্যামিলি বা আমার পার্সোনাল ইস্যু ওগুলো পাবলিক না, ওগুলো নিয়ে আসলে কথা বলার কিছু নাই, বিকজ ওই লাইফটা আমার একেবারে ওকে। সো আপনি এটা একদমই আনতে চান না। বাট এই যে সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে কিন্তু আপনাদের লাইফস্টাইল বলেন বা আপনার ব্যক্তিগত জীবন একবার পাবলিকে হয়ে গিয়েছে। প্রথমত অবভিয়াসলি আপনাদের রিলেশন একটা পাবলিক বিষয়, তার উপরে আপনাদের ঝগড়া নিয়েও একটা তুলকালাম হয়ে গেছে। এই সকল কি শুধুমাত্র ভিউজ বাড়ানোর জন্যই ছিল? ঝগড়াটা আসলে সত্যিই ছিল, সবসময় বলছি যে ঝগড়াটা সত্যি ছিল। বাট ঝগড়া তো সবসময়ই হয়। একটা রিলেশনে থাকতে গেলে, আপনি বাবা মার সাথে থাকতে গেলেও বাবা মার সাথে দেখা যায় যে আপনি কোনো টাইমে মনোমালিন্য হয়েছে বা মা একটু রাগ করে কিছু বলেছে বা আপনি একটু এক্সাইটেড হয়ে কিছু বলেছেন, এটা সব রিলেশনেই হয়। তো ওইটা একটু বেশি হয়ে গিয়েছিল আর কি, যেটা বললাম, যেটা আমার কাছে দুঃস্বপ্নের মতো, আর আমি মনে করতে চাই না ওটা আবার। বাট এই ঝগড়ার পর কি আপনারা ট্রেনিং এ চলে আসছিলেন তো আরো বেশি ফোকাস পেয়ে গিয়েছিলেন? আমি যেটা বুঝলাম যে ট্রেন্ডিং এ আসার জন্য আসলে এটা আমাদের উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে হচ্ছে দর্শকদের চাহিদার উপর। তারা কি দেখতে চায়, তারা আপনাদের ঝগড়া দেখতে চায়। আমাদের ঝগড়া দেখতে চায়। ঝগড়া কি কোনো দেখার জিনিস আপনি বলেন? ছোটবেলা থেকে একটা কথা শুনছি, মানে আমি শুনে বড় হয়েছে যে পাশের বাসায় যদি কারো ঝগড়া লাগে, অনেকেই নাকি বলে নিজের চুলায় লবণ দিয়ে দেয়, তাহলে এটা ঝগড়া আরো বেড়ে যায়। এই ধরনের একটা কুসংস্কার আছে। তাহলে সবাই চেষ্টা করছিল যাতে আমাদের ঝগড়াটা আরেকটু লবণ ছিটা দিতে। সো এই ঝগড়া কি আরো দীর্ঘায়িত হবে বা আবারও ঝগড়া হয়েছে পরবর্তীতে বা হচ্ছে? ঝগড়া তো হয়, এখনো হয়। হ্যাঁ, আজ হয়েছে? হয়। আজ হয়নি। কালকে হয়েছে? না, আজকাল একদম হয়নি। পরশুদিন হয়েছে? আমি কাউন্ট করে রাখি না। আচ্ছা, তার মানে এই সপ্তাহের মধ্যে হয়েছে। মানে ঝগড়াঝাটি হয়। ঝগড়ার ইস্যুস কি থাকে? খুব সিলি ইস্যুস থাকে। সিলি বলতে কেমন? সিলি মানে হচ্ছে যে ওর এখন খেতে ইচ্ছা করছে না, আর আমার মনে হচ্ছে এখন ওর খাওয়া উচিত। সো আমি খাবার নিয়ে আসলাম, ও বললো কেন আনলা? আমি বললাম যে এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তোমার খাওয়া উচিত। এই ধরনের ইস্যুস। অবভিয়াসলি এটা তো ঝগড়া হবে, বিকজ ইউ আর নট হিজ মম। সো আপনি কেন ফোর্স করবেন যে এখন খাও? না, বিকজ ওর যাতে ভালো থাকে এন্ড ওর যাতে সুস্থ থাকে, এটা কে দেখে দিবে? ওর লাইফ পার্টনারই তো দেখে দিবে। বাট মানে অবভিয়াসলি আমার কখন ক্ষুধা লাগছে এটা তো আপনি বুঝবেন না। আপনার ক্ষুধা লাগুক আর না লাগুক, বাট আপনি তো 2 বেলা খাবেন অ্যাট লিস্ট। হ্যাঁ, তো ও যদি সেটা না করে, তার তো ডায়েটও করতে হবে, যেহেতু সে স্টার হবে। তার জিনিসগুলো তো আমি বুঝে দিব। ওকে, সো এই গেল একটা খাওয়া নিয়ে ঝগড়া হয়। আর কি নিয়ে হয়? বেসিক্যালি এগুলোই মানে এগুলোই আমি তো একটা পেলাম। ছোটখাটো ঘটনা যেটা হয়। লাস্ট ঝগড়া কি নিয়ে হয়েছে? একদম অনেস্ট থাকবেন, একদম মিথ্যা বলবেন না। একদম মানে প্রমিস বাই গড, লাস্ট ঝগড়া খাওয়া নিয়ে হয়েছে। কবে হয়েছে? অ্যাপ্রক্সিমেট 15 days ago। 15 days ago খাওয়া নিয়ে এত বড় ঝগড়া হয়ে গেছে? ও অনেক অভিমানী একটা ছেলে, আর ও আরেকটা নেগেটিভ বিষয় পেয়ে গেলাম। অভিমানী তো নেগেটিভ না, সবাই অভিমানী। বউয়ের সাথে অভিমানী তো যেটা হয়েছে যে
কারো কাছে না কারো কাছে যেহেতু আপনার রাগটা এক্সপ্রেস করতেই হবে, আপনি তো পাবলিকলি, যেমন ধরেন আপনার কাজের ক্ষেত্রে আপনি যেহেতু আপনার রাগটা প্রকাশ করতে পারেন না সব জায়গায়, বা আপনার অডিয়েন্সের কাছে যে আপনি রাগটা প্রকাশ করতে পারেন না, বা এমন হতে পারে অনেকে ফ্যামিলি মেম্বারের কাছে যে রাগ প্রকাশ করতে পারে না, অফিসে যে রাগটা ঝাড়ে, হ্যাঁ, তো ওর তো এমন একজন পার্সন লাগবে যার কাছে যে সে রাগ, দুঃখ, সবকিছু ক্ষোভ, ঝাড়তে পারে। মারামারি যা আছে এই একজনের কাছেই সে করতে পারবে। তো তার মানে সে কেবলমাত্র আপনার কাছেই মারামারি করে, বকাবকি করে, মারে, এক্স্যাক্টলি, রাগ করে, ঝগড়া করে। হ্যাঁ, আমি Okay. তার জন্য ওরকমই একটা স্পেস হতে চাই, আচ্ছা, চেয়েছি। এখন এখন তার যখনই রাগ আসবে আপনাকে মারবে এরকম? তার যখনই রাগ হবে, তার যখনই Okay. ভালো লাগবে, তার যখনই খারাপ লাগবে, বিকজ অ্যাজ এ হিউম্যান আমি ওকে অ্যাজ এ হোল অ্যাকসেপ্ট করেছি। ও Okay. যেরকম, ও খারাপ হোক, ও ভালো হোক, ও যেরকমই হোক না কেন, ও আমার ভালোবাসার মানুষ। তো ওর যদি কোনো ল্যাকিংস থাকে সেটা যদি আমি বুঝতে পারি, সেটা কভার করার দায়িত্বটা লাইফ পার্টনারেরই হয়, Okay. অন্য কেউ এসে করে দিয়ে Okay, যাবে না, okay. বিকজ আমি ওর ভালোটাই চাই সবসময়। ওকে, সো সুইট অফ ইউ। আচ্ছা, আপনারা তো কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, অনেক মানুষ আপনাদেরকে ফলো করে, আপনাদের কাছ থেকে শেখার কি আছে? আমার যেসব ভিডিওস গুলো আমি আপলোড করি, এটা দেখে যদি কারো একটু ভালো মোমেন্ট পাস হয়, ধরেন আপনি বাসে করে কোথাও যাচ্ছেন বা বসে শেখার আছেন, কিছু নেই। আমি এখানে শিক্ষণীয় কিছু দিতে আসিনি, ওকে, আমি বিনোদন দিতে আসছি। এবং বিনোদন যদি আপনার একটু ভালো টাইম পাস হয়, আপনি একটু মনটা ভালো হয় বা মনটা ডাইভার্ট হয়, তাহলেই আমি মনে করব যে এটা ঠিক আছে। বিনোদনের নামে আমরা এমন অনেক কিছু দিই যেটা দেওয়া উচিত না, যেটা আসলে সুস্থ বিনোদনের জায়গায় আমাদের পুরো জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে। বা এভাবে বলতে পারি যে সেই বিনোদন দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো, যে এই বিনোদন আমাদের পরবর্তী প্রজন্মকে অন্য মানুষের সামনে। এক্স্যাক্টলি। তো আমাদের অনেকটা নত কন্টেন্টে আপনি করছে। কখনো অশালীনতা পাবেন না, বা 18+ কন্টেন্ট পাবেন না, বা গালাগালি ধরনের বা এই ধরনের নেগেটিভিটি আমাদের কন্টেন্টের ভিতরে ফানি কিছু থাকে না। পাবো, ফানি কিছু পেতে পারেন, ফানি বা নরমাল আপনার টাইম পাস হইতে পারে। দ্যাটস মিন হচ্ছে আসলে আপনাদের এই পুরো ভিডিও থেকে শেখার কিছু নেই, জাস্ট এন্টারটেইন। শেখার কিছু নেই সেটাও আপনি বলতে পারেন না। আমরা যেভাবে লাইফটা লিড করছি, আমাদের লাইফস্টাইলটা তো উঠছে ব্লগগুলোতে, আমি বেসিক্যালি ব্লগগুলো করি, তো লাইফস্টাইলটা আপনি দেখতে পারেন। ডেফিনেটলি আপনার কাছ থেকে লাইফস্টাইলটা আপনি দেখতে একদম। যে এখন প্রশ্নটা করব, সেই প্রশ্নের সঠিক উত্তর জানতে চাই। অনেকে নিয়ে বিনিয়ে কথা বলেছেন, আর বলবেন না প্লিজ, আর বলবেন না। মেয়েরা কেন পরকিয়া করে আর ছেলেরা কেন পরকিয়া করে? অ্যাটেনশন বা প্রায়োরিটির অভাবে হয়তো মানুষ তখন অন্যদিকে ডাইভার্ট হতে পারে। তো লাইফ পার্টনারকে প্রপার অ্যাটেনশন যদি আপনি না দেন বা প্রপার প্রায়োরিটি যদি না দেন, তাহলে দেয়ার ইজ এ চান্স যে আমরা হয়তো ডিপ্রাইভ ফিল করতে পারি, নেগলেক্টেড ফিল করতে পারি। এটা ফিল করে আমরা হয়তো চিন্তা করি যে আমি হয়তো অন্যদিকে চলে যাই। দ্যাটস ওয়াই আপনি মামুনকে অনেক বেশি সময় দেন, ডেফিনেটলি, যেন সে পরকিয়া না করে। পরকিয়া করতে হবে কেন? আমার লাইফ পার্টনারকে আমি সময় দিব না তো কাকে দিব? আপনার ব্লু ফেরি লাইলা থেকে মামুন ফেরি লাইলা করে ফেলা উচিত, বেশি ম্যাচ করতো। ওকে, আবার একটু খেলা খেলা যাক। আবার অনেক কথা বলা হয়ে গেছে। আপনার ফেভারিট জনরার খেলা খুব না? পছন্দ করেন? জীবনটা একটা খেলা না? আপনি খেলছেন না? এই যে জীবন নিয়ে খেলা করছেন, হৃদয় নিয়ে খেলা করছেন, ফেসবুক নিয়ে খেলা করছেন, সবকিছু নিয়ে খেলা করছেন। সো যে খেলাটা খেলবো সেটা হচ্ছে মামুনের খুব পছন্দের জনরা, তার মানে আপনার খুব পছন্দের জনরা অ্যাক্ট করতে হবে আপনাকে। সো আমি আপনাকে জাস্ট অপশন দিচ্ছি, অপশন সবসময় আপনাকেই দিব। মানে কেন আমি কেন সবসময় সবকিছু বলবো? আপনার হাতেও তো কিছু না কিছু থাকা উচিত। এই নেন, চুজ ওয়ান। এটা শিওর? লক শিওর? আমি কিচ্ছু জানি না দর্শক, সে চুজ করেছে, দেখেন কি লেখা আছে। সেটা হচ্ছে এখানে একটা ডায়লগ আছে, এই ডায়লগটা আপনাকে রিক্রিয়েট করতে হবে অডিয়েন্সদের জন্য। শিওর? এটাই তো? দেখেন ডায়লগে কি হাসি লেখা ছিল? না, ওকে। লহমান স্বপন, এটা এই আপনি তো জানেন আমি সুন্দর করে কথা বলতে পারি না, তারপর আপনি আবার ডায়লগ দিয়েছেন। আমি এটা জানতাম না, সে সারাটা দিন সুন্দর করে কথা বলছে, গুছিয়ে কথা বলছে, আমি নিজে অবাক যে সে এত সুন্দরভাবে কথা বলে। কিভাবে দেখাবো বলেন? অ্যাক্ট করে দেখাবো। আর কিছু পেলেন না? না, আরো তো 3টা ছিল, আমি কি চুজ করেছি নাকি? আচ্ছা বলি। মাইসেলফ শামসুল রহমান স্বপন ওরফে এলেন স্বপন। এভাবে আমার এটাই টিপ করে। ওকে, ঠিক আছে। মাইসেলফ শামসুল না শামসুল? হ্যাঁ, শামসুল রহমান স্বপন। ওকে, ইটস আ টাফ জব। ইটস আ টাফ, ডেফিনেটলি আমার জন্য খুব এটা। ওকে, আরো একটা ডায়লগ। হ্যাঁ, আবার চুজ। এই নেন, চুজ ওয়ান।
প্রথমেই হাত। পড়েন পড়েন, নিয়ে নিছেন পড়েন। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক কিছু কি আছে পৃথিবীতে? আমি এখনো একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। অসম্ভব। বলবো? এটা তো আপনারই ডায়লগ। বলেন। প্রেমে পড়ার মতো এত আনন্দদায়ক পৃথিবীতে কি আর কিছু আছে? আমি একটা ছেলেকে অসম্ভব ভালোবাসি। অসম্ভব। সেটা কি মামুন? অবশ্যই। ওকে ওকে, না আপনি অনেক ভালো কথা বলতে পারেন, অভিনয় স্কিলে না যায় বাট খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন, মুগ্ধতা থ্যাংক ইউ ছড়িয়ে গেল। আমি আই উইল টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। অবভিয়াসলি অবভিয়াসলি অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন। আর কেউ বলেনি? না, আমি বললাম। আপনি আজকে সব সুন্দর সুন্দরই বলছেন। আপনি মানুষটাই সুন্দর। আচ্ছা, এখন আপনার সাথে তাহলে পরবর্তী খেলা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যায়। সব জায়গায় দেখি যে র্যাপিড ফায়ার মানে খুব র্যাপিড থাকতে হয়, সো অবভিয়াসলি আপনাকেও থাকতে হবে। আমি একদমই র্যাপিড না, আমি খুবই স্লো একটা পারসন। কোয়েশ্চেন শোনা মাত্র যেটা মাথায় আসে সেটাই বলে দেবেন, শেষ। ওকে, র্যাপিড ফায়ার রাউন্ড মানে ঝটপট কোয়েশ্চেন, ঝটপট উত্তর। প্রথম প্রশ্ন, চা না কফি? কফি। টিকটক আর ফেসবুক? ফেসবুক। টিকটক না? ওকে, কার গান শুনতে বেশি ভালো লাগে? কোয়েশ্চেন নাই? কার গান শুনতে বেশি ভালো লাগে এটা আমি কেমনে বলবো? ও আই থট আগেরটার মতো কোয়েশ্চেন থাকবে। অরিজিৎ সিং এর গান ভালো লাগে। ওকে, ছাকা খায় বেশি মেয়েটা তার মানে। ওকে, আপনার ফেভারিট মেকআপের নাম কি? জানি না। ফেভারিট মেকআপ? স্টে লডার মনে হয়, জানি না, ওভাবে আমি মেকআপ ব্র্যান্ড দেখে ইউজ করি না। আপনার জীবনের সবথেকে প্রিয় মানুষকে? আমন। আপনার বাবা মা প্রিয় না? বাবা মার জায়গায় বাবা মা প্রিয়, মানুষ হিসেবেও প্রিয়। क्या बात, क्या बात, क्या कहूँ मैं। ওকে, আপনার লাইফ স্টোরি নিয়ে মুভি বানালে মুভির নাম কি হবে? এত সময় নিচ্ছেন। আমার লাইফ স্টোরি নিয়ে যে মুভি বানানো হবে এটাই তো বুঝতে পারছি না। কি হতে পারে? মামুন লায়লা, আলিফ লায়লা। সেটা মামুন লায়লা। একদিনের জন্য প্রধানমন্ত্রী হলে কি করবেন? বাচ্চাদের জন্য কিছু করার চেষ্টা করব প্রথমেই। বাংলাদেশে অনেক আন্ডার প্রিভিলেজড বাচ্চারা আছে এবং এমন বাবুরা আছে যাদের ফ্যামিলি নাই, মা বাবা নাই, রাস্তাঘাটে বড় হচ্ছে। আসলে ওরাই তো দেশের ফিউচার। সো প্রথম জিনিসটা যেটা করব যে ওদেরকে আগে, ওদের জন্য আগে কিছু করা যায় কিনা, ভালো কিছু করা যায় কিনা একদিনের মধ্যে, সেটাই আগে করার চেষ্টা করব। দ্যাটস মিন বাচ্চাদের প্রতি আপনার অনেক টান। হ্যাঁ, এই জন্য মামুনের প্রতি অনেক টান। হতে পারে। আপনার জীবনের কোন ইচ্ছাটি এখনো পূর্ণ হয়নি? সব ইচ্ছাই আল্লাহর রহমতে পূরণ হয়েছে। মামুনকে বিয়ে করা বাদে? না, সমস্ত ইচ্ছাই আল্লাহর রহমতে পূরণ হয়েছে। এক অপূর্ণ কোনো ইচ্ছা নেই? অপূর্ণ কোনো ইচ্ছা নেই আমার। ওকে, আপনার প্রিয় খাবার কি? মিষ্টি জাতীয় কিছু। কোন কথাটি এখনো মামুনকে বলা হয়নি? এমন কিছু নাই বলার মতো। এমন কিছু নেই? সব ভালো হয়ে গেছে। ওর খারাপ কথাগুলো? খারাপ কথাগুলো বলতে চাই না। বলতে চান না? ইস, কত ভালো, আপনার কাছ থেকে প্রেম শেখা উচিত লাভ গুরু। না না, সবার ক্ষেত্রে ডিফারেন্ট, এক একজন পার্সনের ক্ষেত্রে প্রেম ব্যাপারটা ডিফারেন্ট। ওকে, সো এই যে আজকে আসলেন, আমি এত এত কথা বললাম, কোয়েশ্চেন করলাম, নিশ্চয়ই অনেক বিরক্ত হয়েছেন? একটু বিরক্ত হয়নি। চোখের সামনে এত সুন্দরী একটা আপু বসে থাকলে টাইম কোন দিকে চলে যায়, আর উনি এত সুন্দর করে কথা বলে। আমি জানি না 2-3 ঘন্টা হয়তো পার হয়ে গেছে, বা ইফতারের টাইম চলে আসছে। ইফতার তো বাদ, ওটা তো ইফতার না। তো আমি জানি না 2-3 ঘন্টা কিভাবে চলে গেছে, পার হয়ে গেছে। তো এত সুন্দর করে কথা বলেন আপুটা, এন্ড এত সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম, তার জন্য অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আয়োজন কেমন লেগেছে? আয়োজন খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে অ্যাজ অলওয়েজ, সবসময় ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ যে আপনি এসেছেন, বিকজ আপনারা তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে অনেক ব্যস্ত অ্যান্ড আমাদের ফ্ল্যাশ টককে সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, এই ছিল আমাদের আজকের ফ্ল্যাশ টক, যেখানে আপনাদের পছন্দের একজন মানুষের জীবনের গোপনীয় কথাগুলো বের করার চেষ্টা করেছি। কতটুকু বের করতে পেরেছি সেটা পুরো শো দেখে ইতিমধ্যে বুঝে গেছেন। আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের পছন্দের অন্য কোনো ইনফ্লুয়েন্সারকে নিয়ে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফ্ল্যাশ টকের সাথেই থাকবেন। বাই বাই।